এই ভিডিওতে আমরা দেখব 3D ওয়্যারহাউস কিভাবে সাইন ইন করতে হয়। প্রথমে আমরা যেকোনো একটি ব্রাউজার নিব। ব্রাউজারে এখান থেকে আমরা সার্চ দিব স্কেচআপ ওয়্যারহাউস। তারপর আমাদের যে লিঙ্কটা প্রথমে আসবে আমরা সেটাতে ক্লিক করব। এখান থেকে আমরা সাইন ইন ক্রিয়েট অ্যাকাউন্ট। আর ব্রাউজারটিতে অবশ্যই জিমেইল অ্যাকাউন্ট দিয়ে আমরা লগইন করে রাখবো, তাহলে আমাদের সুবিধা হবে। তারপর এখান থেকে আমরা সাইন ইন উইথ গুগল, এখান থেকে আমাদের জিমেইলটা আগের থেকে লগইন করা ছিল, আমরা সেটাতে ক্লিক করব। না থাকলে আমরা ইউজ অ্যানাদার অ্যাকাউন্ট দিতে পারি। এখান থেকে আমরা অ্যাকসেপ্ট দ্য অ্যাবভ টার্মস ক্লিক করব। এখন আমাদের 3D ওয়্যারহাউস সাইন ইন হয়ে গেছে। আমরা এখন সুবিধা মতো যেকোনো ডাউনলোড দিতে পারবো। এখানে আমরা ড্র লিখলাম। আমরা এটাকে ডাউনলোড দিই। আমরা যে মডেল ব্যবহার করবো সেটা দিতে পারি। 2019 দিলাম। এখন আমরা এখান থেকে আমাদের পছন্দ মতো ফাইল ডাউনলোড করতে পারি। এখানে আমাদের ফাইল আছে 21, 20, 19। আমরা এখানে 19টা ডাউনলোড দিলাম। কিন্তু আমরা তো স্কেচআপ 2018 ব্যবহার করি। সেক্ষেত্রে আমাদের ফাইলটা ওপেন হবে না। আমরা এখানে যদি ওপেন করি তাহলে আমরা বুঝতে পারবো। যেমন এরকম একটা মেসেজ দেখা যাচ্ছে আমাদের। সেক্ষেত্রে আমরা একটা এক্সটেনশন ডাউনলোড করব। আমি এক্সটেনশন লিঙ্কটা ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, সেখান থেকে আপনারা ডাউনলোড করে নেবেন। এখান থেকে যাই। আমরা এখান থেকে ডাউনলোড দিব। এখান থেকে টার্মস কন্ডিশনগুলো কেউ পড়তে চাইলে পড়ে নেবেন। ডান। এখান থেকে ডাউনলোড হয়ে গেছে। এখন আমরা স্কেচআপে যাই। এখান থেকে উইন্ডো থেকে আমরা এক্সটেনশন ম্যানেজার থেকে আমরা ইনস্টল এক্সটেনশন যাব। এখান থেকে এটা আমাদের ডাউনলোড হয়েছে, আমরা ডাবল ক্লিক করলাম। এখন দেখুন আমাদের এখানে নতুন একটা এসে ওপেন নিউয়ার ভার্সন। এখন এখান থেকে আমরা যাব, গিয়ে আমরা এখান থেকে যদি নিই তাহলে আমাদের ওপেন হবে। দেখুন আমাদের কাঙ্ক্ষিত দরজা চলে এসেছে। আমরা এভাবে ব্যবহার করতে পারি। যদি কোনো সমস্যা থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন। চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।